বাংলাদেশ জাতীয় দলের কোচিং সেটআপে বড় ধাক্কা। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল বিসিবির। কিন্তু সালাউদ্দিন জানিয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে 2 টেস্ট ও 3 টি-20 সিরিজের পর আর জাতীয় দলের সাথে থাকছেন না তিনি। সালাউদ্দিন বলেছেন, দায়িত্বটা উপভোগ করতে না পারলে সরে যাওয়াই ভালো। কিন্তু কী কারণে তিনি আর দায়িত্ব উপভোগ করতে পারছিলেন না সেটা স্পষ্টভাবে বলেননি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়াই মূল কারণ, এমনটাই জানাচ্ছে একাধিক সূত্র। বিশেষ করে ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবদিনের সঙ্গে নাকি কয়েক মাস ধরেই কথা বলছিলেন না তিনি। অনেকেই মনে করছেন কোচিং রুল নিয়ে অসন্তোষ সালাউদ্দিন। সিনিয়র সহকারী কোচ হয়েও ব্যাটিং কোচ না থাকায় তাকে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছে। ব্যাটিং ব্যর্থতার দায়ও তাকে দেওয়া হয়েছে। উইকেট কিপিং ইস্যুতেও সিদ্ধান্ত নিতে পারেননি তিনি। আফগানিস্তান সিরিজে নুরুল হাসানকে কিপার হিসেবে দেখতে চেয়েছিলেন সালাউদ্দিন, কিন্তু অধিনায়ক জাকের আলী রাজি না হওয়ায় তার কথা সেখানেও টেকেনি। প্রধান কোচ সবকিছু জেনেও হস্তক্ষেপ করেননি, তাতেই ক্ষুব্ধ হয়েছেন সালাউদ্দিন। আরেকটি গুঞ্জন চলছে, হঠাৎ করে মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে অন্তর্ভুক্তি করা। সেটা নাকি পছন্দ হয়নি সালাউদ্দিনের। প্রথমে বয়স ভিত্তিক দল, তারপর জাতীয় দল, কিন্তু কোনো প্রতিক্রিয়া ছাড়াই সরাসরি জাতীয় দলে নেওয়া হয় তাকে। এই বিষয়টিও সালাউদ্দিনকে হতাশ করছে বলে মনে করছে অনেকে, তবে সেটি সালাউদ্দিন অস্বীকার করেছেন।